সম্মানিত উপস্থিতি, আধুনিক সংস্কৃতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলি। অশ্লীলতা, নগ্নতা, মিডিয়া, ভিডিও, সিনেমা আর এই সমস্ত যে চরমভাবে ছড়িয়ে পড়েছে, মানুষের কাছে আসক্ত হয়ে গেছে। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক মাধ্যম এমনভাবে আসক্ত হয়ে গেছে যে সেগুলো থেকে যা দেখি সেটাই সত্য আর সেটাই সঠিক আর এটাই মানতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে চলাফেরা করে আমাদের মন মাইন্ড সব ওদিকে চলে গেছে। সহজেই আমরা এই মরণ ফাঁদে পা দিয়েছি আর আধুনিক সভ্যতাকে গ্রহণ করে নিয়েছি। এটাই যেন ঠিক লাগছে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে। ইসলাম যেন সেকেলে মনে হচ্ছে, বাদ ইসলামের আইন কানুন যেন সেকেলে মনে হচ্ছে, পুরাতন আইন কানুন ও তো রদ বদলের প্রয়োজন আছে মনে হচ্ছে। স্বাধীনতার নামে উগ্রতা, বাবা মার অবাধ্যতা, বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক মনে করে নিয়েছি। অনুরূপভাবে মডেলিং, মিউজিক, ফ্যাশন, মডার্নিজম এগুলো যেন আদর্শ বানানো হয়েছে আমাদের কাছে, আর এগুলি মানুষের চরিত্রকে ধ্বংস করছে। মহিলাদের ক্ষেত্রে যে বিষয়গুলি আছে, 4টি কাজ করলে যে সহজে জান্নাত যেতে পারবে। ইদা সাল্লাতুল মারআতু খামসা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, যে কতটা টাফ বিষয় সংসারে এত কাজকর্ম করার পরে। আর এদের জন্য খুব বেশি কাজও দেওয়া হয়নি, ইবাদতের কথাও খুব বেশি বলা হয়নি মহিলাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাজানের বছর একবার রোজা রাখবে, আর স্বামীর আনুগত্য করবে আর নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে তারা যেতে পারবে। স্বামীর আনুগত্যের কথা আমি এখানে বলতে চাচ্ছি। বিষয় মূলত স্বামীও সেরকম হবে, সে তার স্ত্রী তার প্রতি পূর্ণ আনুগত্যশীল হবে। স্বামীর কথা চলবে না বা স্বামীর আনুগত্য করবে না, আর নিজেদের মডার্নিজম কি বর্তমান প্রেক্ষাপটটাকে তুলে ধরবে, সেইভাবে নিজেকে মেলে ধরবে, অপরের কাছে তুলে ধরবে। কালচারগুলোকে পরিবার পরিবেশে লালন পালন করে মহিলারাই। টিভি, সিরিয়াল, মোবাইল তো রয়েছে বরাবর, পুরুষের তো দেখার সময় নেই। ওরা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। মহিলারাই তো ধ্বংস করেছে পরিবারটাকে, বাড়ির আঙিনাটাকে। প্রাইমারি স্কুল তো ওর বাড়িটাই। কোন কবি বলেছেন, মায়ের হাতে গর্বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই তো জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি ঠিকঠাক না থাকে, গাছ যদি ঠিকঠাক না থাকে, তো ফল কি হবে? প্রিয় ভাই আমার, অনুরূপভাবে আজকের আধুনিকতার স্লোগান, বিভিন্ন রকমের ইংলিশ স্লোগানগুলো আমরা দেখতে পেয়ে থাকি। মাই বেবি মাই চয়েস, লাইফ ইজ শর্ট, এনজয় ইট, ডু হোয়াট ইউ ওয়ান্ট। এই ধরনের স্লোগানগুলো আমাদেরকে শেখাচ্ছে দায়িত্ব নয় দুনিয়া ভোগ করো, শেখাচ্ছে সৃষ্টিকর্তা নয় নিজেদের খেয়াল খুশিকে প্রভু বানাও, যা মনে আসছে সেটাই করো তোমরা। মনে রাখবেন এই কথা, সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহা ওয়া আলিমুন ওয়া মুতাআল্লিম। দুনিয়া অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু বস্তু আছে সবই অভিশপ্ত, শুধু সেগুলো নয়। কোনগুলো? আল্লাহর জিকির আজকার ছাড়া, আলেম ছাড়া, তালেব ইলম ছাড়া এবং এই জিনিসের সাথে সম্পর্কিত বিষয় ছাড়া বাকি সকল জিনিস কিন্তু অভিশপ্ত। আধুনিকতা বলছে ফ্যাশন করো, শরীর দেখাও, এনজয় করো। ইসলাম বলে লজ্জাশীল হও, আল্লাহকে ভয় করো, সম্মান করো। আধুনিকতা বলে বিয়ে দেরিতে করো, প্রেম করো, লুকিয়ে চুরিয়ে খাও, কোনো ব্যাপার নেই, কিন্তু হালালভাবে খেও না, এটা যেন পাপ আধুনিকতার কাছে। অথচ ইসলাম বলে যে শরীয়ত মেনে চলো আর হালাল পথে চলো। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم،
إن الدين عند الله الإسلام ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي عليه الصلاة والسلام بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمشي مؤمنا ويصبح كافرا ويبيع الرجل دينه بعرض من الدنيا. رواه মুসলিম। সম্মানিত সমাবেত দিন দরদি দিন পিপাসু ইসলাম দরদি ভাই সকল ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা স্তবস্তুতির একমাত্র মালিক একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত ও সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই পবিত্র খুতবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রন্থ থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াত এবং সহিহ মুসলিমের একটি বিশুদ্ধ হাদিস পরিবেশিত হয়েছে, যাকে কেন্দ্র করে যে বিষয়কে সম্মুখে রেখে মূলত আলোচনা করার মনস্থির করেছে সেটি হচ্ছে আধুনিক সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি। এ কথা বলার অপেক্ষা রাখে না যে বর্তমান প্রেক্ষাপট বা আমাদের এখন যেটি সময় অমুসলিমদের বিভিন্ন রকমের পূজা পার্বণ, বিভিন্ন রকমের অনুষ্ঠান ফেস্টিভ্যাল, আর আমরা এমন একটি দেশে বসবাস করি যে চতুর্পাশে আমাদের শিরক ও বিদাতের ধোঁয়া ধ্বজাধারী উড়ছে। সেগুলির সাথে আমাদের আঁতাত চাইতে না চাইতেও জানতে অজান্তে অনেক সময় গড়ে উঠছে। বিভিন্ন প্রকারে টাকা পয়সা, আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিকভাবে সুপরামর্শ দিয়েও আমরা সেই সমস্ত অপসংস্কৃতি এবং অন ইসলামিক সভ্যতা ও সংস্কৃতির সাথে নিজেদেরকে মেলবন্ধন গড়ে তুলেছি। অনেকে আদৌ টের পাচ্ছেন না যে আমি কোথায় আছি, কি করছি, কি করা উচিত, আদৌ ইসলাম বহির্ভূত কাজকর্ম আমার দ্বারা হচ্ছে কি না, এই ভেরিফাই করার মতো সেন্সটুকু আল্লাহ তাআলা অনেকের কেড়ে নিয়েছেন। আর এই জন্য পবিত্র কোরআনে একাধিক আয়াতের মধ্যে একটি আয়াত রয়েছে যে তোমাদের আমলনামাগুলো এমনভাবে আল্লাহ তাআলা ধুলো ধূসরিত করে দেবেন, আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না, বুঝতে পারবে না যে তোমাদের সব কিছু নেক আমল ধুলোয় ধূসরিত হয়ে গেছে, বিক্ষিপ্ত ধুলোকণে পরিণত হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, সেটা বুঝতে পারবে না। প্রিয় ভাই আমার, ইসলাম একটি স্বাধীন এবং স্বতন্ত্র ধর্ম, নির্ভেজাল ধর্ম, আল্লাহ প্রদত্ত একটি দিন, যে দিনের বাস্তবায়নের জন্য আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য এবং অগণিত নবী রাসূল পৃথিবীতে পাঠালেন। সেই ওহির দিনকে বাস্তবায়ন করার জন্য নবী রাসূলদের চলে যাওয়ার পরে খাঁটি হাক্কানি রব্বানি সালাফি মাদানী উলামায়ে কেরাম দের কাঁধে স্কন্ধে সেই জিম্মেদারিও নবীরা ছেড়ে গেছেন। সেই ইলম, যে দিন পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে, قد تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا هالك। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল চকচকে ঝকঝকে দিন আমাদের কাছে ছেড়ে গেলেন, যেদিন ইসলামের রাতটাও দিনের মতোই উজ্জ্বল ছিল, আর চলতে ফিরতে কিয়ামতের পূর্ব কালে আমরা পৌঁছে সেই পরিষ্কার পরিচ্ছন্ন দিনকে কালিমা লিপ্ত করেছি, মলিন করে দিয়েছি, ফ্যাকাশে হয়ে গেছে সঠিক দিনটা আমাদের কাছে। বেঠিক দিন আমাদের কাছে প্রায়োরিটি পেয়েছি। ভুলে ভরা, ভেজালে ভরা শিরক বিদআত, কুসংস্কার, অপসংস্কৃতি দিনগুলো আমাদের কাছে এমন আলোকময় হয়ে গেছে যেন সেটাই যেন চকচকে ঝকঝকাটাই আসল। সব জিনিস যে চকচক করলে সেটা শোনা হয় না, এ কথা কে কারে বোঝাবে? লা ইয়াজিগু আনহা বা'দা ইল্লা হালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরেও যারা এখান থেকে এড়িয়ে চলে, সঠিক দিন আসা, সঠিক ইসলাম এসে পৌঁছানো, কোরআন ও সুন্নাহর সঠিক ব্যাখ্যা বিশ্লেষণকারী এসে পৌঁছেছে, তারপরেও যদি মানুষ নিজেকে এড়িয়ে চলে, কেটে পড়ে, তাহলে তারাই ধ্বংসশীল, তারা নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারছে।
এই জন্য মুসলিমের সংস্কৃতি কি হবে, সভ্যতা কি হবে, সেটি কোরআন সুন্নাতে স্পষ্ট। কোথাও খুঁত আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে এমন তো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম, শাগির্দ, শিষ্য অসংখ্য ছিল, যারা ইসলামের সুমহান মর্যাদাকে রক্ষা করার জন্য কত শত মেহনত আর পরিশ্রম চালিয়েছে। ইসলামের সুসভ্য এবং সেই সভ্যতাকে, ইসলামের কৃষ্টি এবং কালচারকে রক্ষা করার জন্য তারা যে মরিয়া হয়ে উঠতেন ছিলেন, যাদের সব কিছু সেই ছবিগুলো কোরআন সুন্নাহর পাতাতে সীমাবদ্ধ থেকে গেছে আমাদের কাছে। এই জন্য কবি ফার্সি কবি বরা খেপতের বলেছেন, ইসলাম দার কিতাব ও মুসলিম দার গোর। কবি নজরুল বলেছেন, ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থানে। খাঁটি যুগের, স্বর্ণ যুগের মহামনীষী খাঁটি মুসলিমেরা কবরস্থানে চলে গেছে। বেকার আর বরবাদ আর ফালতু মানুষেরা দুনিয়াতে পড়ে আছে এখন। ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থান। ইসলাম আজ শুধুমাত্র কোরআন ও সুন্নাহর পাতায় থেকে গেছে, না আমাদের লেবাসে, পোশাকে, আচারে, আমাদের আকীদাতে, বিশ্বাসগত বিষয়ে, আকার আকৃতিতে সেটা শোভা পায়নি অনেক সময়। সম্মানিত উপস্থিতি, আমরা এ কথা জানবো এবং শুনবো যে ইসলাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবচাইতে পছন্দনীয় দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবং এই দিন ছাড়া অন্য কোনো দিনকে যদি কেউ মনে করে হ্যাঁ ওটা ভালো, ওদের এই পূজা পার্বণ আর ফেস্টিভ্যালের মধ্যে অনেক আনন্দ আছে, উৎফুল্ল আছে, অনেক সুখ শান্তি আছে, অনেক কিছু দেওয়া নেওয়া, খাবার দাবার, ভুরি ভোজন আয়োজন আছে, বা অন্য কোনো দিনের কোনো মতবাদ, কোনো নীতিমালাকে তার ভালো লাগে, সেটা প্রকাশ করুক অথবা না করুক। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, আল্লাহ বলছেন সেটা কবুল তো হবেই না, সেটা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বরং তার ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সম্মানিত উপস্থিতি, সমাজের আজ বিচিত্র পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতির যে অনুসরণ অনুকরণে আজ মুসলিম জাতি বিদগ্ধ, তা বলার অপেক্ষা রাখে না। মৌলবাদের গন্ধ লেগে যাওয়ার ভয়ে কেউ বলবে বাইরে মৌলবাদী, এই গন্ধ লেগে যাওয়ার ভয়ে অনেকে নিজেকে মুসলিম পরিচয় দিতেও কুণ্ঠিত বোধ করে। দাড়ি ঠিক করে রাখে না, কাটে, প্যান্টও গাঁটের ওপর তোলে না, না জানি কে কি বলবে, জেলে ভরে দেবে, এমন একটা দেশে বসবাস করছি। যাবতীয় ভয় ভীতি আর শয়তানি ওয়াসওয়াসা মনে নিয়ে নিজেকে মুসলিম বলে বড় দাবি করে। আকীদাপন্থী বলে, তৌহিদবাদী বলে, খাঁটি আহলে হাদিস বলে নিজেদেরকে দাবি করে যে আমরা ছিলাম এক, হয়েছি এক। অথচ এর পরেও আকীদা বিশ্বাসে পরিবর্তনে, আকীদার বিশ্বাসের গত দিক থেকে, আমাদের আকার আকৃতির দিক থেকে, ইবাদত বন্দেগীর দিক থেকে আমরা নিজেদের আসল ইসলামের সভ্যতাকে মুছে ফেলেছি, সেটাকে দূরে সরিয়ে দিয়েছি। এক শ্রেণীর মায়েরা আজকের যুগে মায়েরা বোরকা পরেন আর নিজেদের জওয়ান আর যুবতী মেয়েদেরকে আটছাট পোশাক পরিয়ে বাইরে নিয়ে যাচ্ছেন। বোরকা যাদের বেশি প্রয়োজন ছিল তাদের খালি ড্রেস, না মাথায়, না গায়ে, না ওড়না, না কিছু, নেটওয়ালা ড্রেস। যাদের বেশি প্রয়োজন ছিল তাদের কি উলঙ্গ করে বাইরে বেরিয়ে নিয়ে যায়, আর মায়েরা, নারীরা বোরকা পরে যায়। এই সভ্যতা শিখিয়েছি আমরা। যে সমস্ত টর্চার, অত্যাচার আর বিভিন্ন রকমের ইফটিজিং, শ্লীলতাহানির শিকার যে সমস্ত জিনিস থেকে হবে, সেগুলোতে বাধা দিতে পারিনি আমরা। হ্যাঁ, বিয়ের পরে বোরকা পরবে, এই টেন্ডেন্সি নিয়ে চলেছে। বোনেরা কখন পরবে? মায়েরা বিয়ে হবে, শ্বশুর বাড়ি যাবে, তখন বোরকা পরবে। এখন তো যৌবন বয়স, এখন আনন্দ করবে না তো কখন করবে? এখন থেকে বোরকা পরে নিজেকে মানে কি বলে আবদ্ধ করে নেবে। এই ধরনের মানসিকতা হাজি গাজি আলে ওলামা সব পরিবারে ঢুকে আছে। নিজে ফাঁট দিয়ে টুপি পরার, পাঞ্জাবি পরে নামাজ পড়লে কি হবে? তসবি তাহলিলা করলে কি হবে? আর তবলিগা চিল্লা দিলে কি হবে? বাড়ির অবস্থা, বাড়ির আঙিনার যার দশা। তবলিগ এখানে করার দরকার ছিল 40 দিন, 1 চিল্লা 2 চিল্লা। এখানে ছেড়ে দিল্লি, পহিনান, নাথপুর অন্য জায়গায় করলে কি হবে? জান্নাত চলে যাবে সরাসরি। বুড়িয়া ভাই আমার, লাখো মাজমুয়া, লাখো মানুষের ভিড়ে ঢুকে নিজেকে জান্নাতবাসী স্বীকার করিয়ে নেবে। কোথায় পেলে এই ধরনের নিয়ম আর নীতি? কোথায় এর সোর্স? কোথায় এর দলিল? প্রিয় ভাই আমার, সভ্যতা এবং কালচারের বিষয়গুলো এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে বিশেষ করে এখানে বলা হচ্ছে বাড়িতে অবস্থান করবে, আর জাহিলিয়াতের যুগের মতো ষষ্ঠ প্রদর্শন করে তারা বেরোবে না।
অঙ্গভঙ্গিমা, বিভিন্ন রকমের ড্রেস আকর্ষণ হবে যে সমস্ত ড্রেসগুলোতে, শ্লীলতাহানির শিকার হবে যে ড্রেসগুলোতে, যেন ব্যভিচারের যেগুলো আহ্বান করে সেই সমস্ত পোশাক থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজন পড়লে হ্যাঁ বাইরে বেরোবে, কিন্তু সেটাও এমন পর্দা যে পর্দার মাধ্যমে কারোর নজর আসবে না, লোলুপ দৃষ্টি আকর্ষিত হবে না, তবে তো সেটি ইসলামী সভ্যতা এবং সংস্কৃতি। প্রিয় ভাই আমার, মুসলিম কেমন হবে, তার চিন্তা চেতনা কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার বেশভূষা কেমন হবে, তার আকীদা কেমন হবে, তার ইবাদত বন্দেগী কেমন হবে, তার কালচার কেমন হবে, এটি কি কোরআন সুন্নাহয় নেই? কাদের সাদৃশ্য অবলম্বন করবে, কাদের করবে না, এ বিষয়ে কি জলদ গম্ভীর সাথে কোরআন সুন্নাহর বাণী আমাদের কাছে নেই? আছে। আকীদা এবং বিশ্বাসগত বিষয় অত্যন্ত যেটি গুরুত্বপূর্ণ, বেসিক লেভেলের বিষয় আকীদা। তাওহীদ আর আকীদা যদি মজবুত না থাকে, শত শত আমল তার কোনো কাজে আসবে না। আকীদা আমাদের কি হবে, শিরক এবং কুফরি আকীদা আছে কিনা, অমুসলিমদের দেখা দেখি পূজা পার্বণ বিভিন্ন ফেস্টিভ্যালের আংশিক মজা উপভোগ আনন্দগুলো আমাদের দিলে সেগুলো আনন্দ দিচ্ছে কিনা, তাদের প্রতি মনের দিক থেকে তারা আমরা স্যাটিসফাইড কিনা। আল বুগস, যেটা অন্তরের দিক থেকে ঘৃণা রাখতে হবে, যারা শিরক বিদআতের মধ্যে আছে, অমুসলিমেরা আছে, কুফরিতে যারা বসবাস করছে, কুফরের মধ্যে অন্তরের ভিতর থেকে সবসময় বুগস থাকবে। ওপরের দিক থেকে ভালোবাসা দুনিয়ার আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু অন্তরে সর্বদাই শিরকের কারণে, বিদআতের কারণে আপনার বুগস, ঘৃণা থাকতে হবে। এটি হলো ঈমান। ওপরে যা আছে ভেতরেও তাই আছে। বাহ্যিকভাবে ভালোবাসা যা আছে, অন্তরের দিক থেকে ভালোবাসা আছে। এর মিষ্টি খাচ্ছে, মিলাদুন নবীর শবে বরাতের অনুষ্ঠানে শরীক হচ্ছে, চাদর চড়াচ্ছে, তো ওরও কানেও গিয়ে খিচুড়ি আর কিছু সেখানেও চড়াচ্ছে, সেখানেও খাচ্ছে, সেখানেও শরীক হচ্ছে। অমুসলিমদের বিভিন্ন রকমের ঝাপান, মেলা, শ্রাবণী আর কত রকমের জেনে শুনে অথবা অজান্তে মানুষ শরীক হচ্ছে, আর এটাকে কিছু মনেই করে না, স্বাভাবিক মলে ছোটখাটো বিষয় এটা মনে করে। অথচ কুফর আর শিরকের জায়গায় আপনি নিমজ্জিত হবেন, তাদের সাথে শরীক হবেন, প্রবেশ করবেন, কোথায় গেছেন আপনি চিন্তা করেছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি, যে জাতি, যে সভ্যতা সংস্কৃতির, যে জাতির কালচার গ্রহণ করে তারা তাদের অন্তর্ভুক্ত, তারা তাদের অন্তর্ভুক্ত। তা আপনি শিরক আর কুফরের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়ে যান, মুশরিকদের সাথে শরীক হয়ে যদি তাদেরই দলে দলভুক্ত হয়ে যান, তো কোন দলিলের ভিত্তিতে কবরে গিয়ে প্রশ্ন উত্তর দেবেন? কোন দলিলের ভিত্তিতে আখিরাতে পার পাবেন, পুলসিরাত পার হবেন আর জান্নাত পর্যন্ত পৌঁছবেন? কোন দলিলের ভিত্তিতে? বাপ দাদার দলিল তো সব পুড়ে পুড়ে ছারখার হয়ে যাবে, কোনো কাজে আসবে না, পীর মুরিদের কোনো কাজে আসবে না, কেউ বাঁচাবে না সেদিন আপনাকে। সবাই নিজের নিজের অবস্থা সেদিন কি হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই মা বাপ কে কাউকে যার কাছ থেকে পালাতে পারলেই ভালো হয়, পালানোর চেষ্টা করবে, কি কাজে আসবে আপনার সেদিন? ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাদের মতো ইবাদত বন্দেগী আমরা করব না, এটা মাথায় রাখতে হবে। অমুসলিমদের মতো কোনো ইবাদতের সাদৃশ্য যেন না হয়। তাদের ইবাদতের সময় ইবাদত করছেন, পূজা পার্বণ চলছে, সেখানে কি নামাজ পড়বেন? তারাও কোনো রকমের খাসি পাঁঠা আর কিছু জবাই করছে, আপনিও গিয়ে ওখানে জবাই করছেন। তাদের মতো ইবাদত, তাদের সময়ই ইবাদত সেম, তাদের মতোই। অমুসলিমরা যেমন বার্থডে পালন করেছে, যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করে, মুসলিমরা তাদের দেখা দেখি মিলাদুন নবী পালন করেছে, তাজিয়া পালন করে, মহরম পালন করে, অমুসলিমরা দিওয়ালি পালন করে, আর তুমিও তো পালন করো মিলাদুন নবী, শবে বরাত। তারা বিভিন্ন রকমের কালী পূজা, দুর্গা পূজা করে, তোমরাও তো বিভিন্ন মিলাদুন নবী আর শবে বরাত আর এই ধরনের হাজারো রকমের অনুষ্ঠান উৎসব তোমরাও খুব কি বলে রমরমা আর জাঁকজমকভাবে তোমরাও তো পালন করেছো। কি পার্থক্য রইল তাদের মাঝে তোমাদের মাঝে? কি পার্থক্য রইল? তাদের মতো ইবাদত যেন আমরা কখনোই না করি। সূরা কাফিরুনের জন্যই নাযিল হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী তুমি বলে দাও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, করতে পারি না। তোমার ইবাদত তোমার কাছে থাকুক, তোমার ইবাদতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে লেবাস পোশাকের ক্ষেত্রে, লেবাস পোশাক পাশ্চাত্যের যেন অনুকরণ না হয়। মহিলাদের ক্ষেত্রে অনেক ড্রেসের আমদানি হচ্ছে, যেগুলি ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতার ড্রেস, মডার্ন ড্রেস নামে তারা ব্যবহার করছে।
পুরুষরাও করে অনেক সময়, একেবারে চুস্ত আর কি বলে টাইট ফিট পোশাক, পুরুষদের ক্ষেত্রেও করছে টাইট ফিট বেল্ট প্যান্ট, নামাজ পড়তে যাচ্ছে তো পিছনের অবস্থা অত্যন্ত শোচনীয়। মহিলারাও করছে। লেবাস পোশাকের ক্ষেত্রে ঢিলে ঢালা পোশাক হতে হবে যাতে কমফোর্টেবল হয় আপনার জন্য, ইবাদতে শান্তি থাকে, স্বস্তি থাকে। মডার্নের নামে এমন যেন না হয় যে পোশাক টাইট ফিট আর ইবাদত বন্দেগীতে স্বস্তি নেই, শান্তি নেই, প্যান্টটাকে দু চারবার তুলছে খালি নেমে যাচ্ছে, এইভাবে ইবাদত হবে। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে আকার আকৃতির ক্ষেত্রে চুল চেহারা দৈহিক আকৃতিতে মুসলিম স্বতন্ত্র। চুল চেহারা অমুসলিমরা ভুরু প্লাগ করছে, ভালো লাগছে তো মুসলিমরাও পার্লার খুলেছে, মুসলিমদের মা বোনেরাই পার্লার খুলেছে, ভুরু প্লাগ থেকে সব প্লাগ করছে, অথচ এগুলো হারাম। চুল চেহারা আকৃতিতে অমুসলিমদের কোনো রকমের অনুকরণ অনুসরণ থাকতে পারে না। কি মেসির কাটিং, কি ধোনির কাটিং, ফুটবলার আর বিভিন্ন রকমের কি বলে আপনার চলচ্চিত্র জগতের কোনো মা বোন হোক আর হিরো হিরোইন হোক আর কেউ হোক, কার অনুকরণ করে মুসলিম করতে পারে না। অনুকরণ তো করলে রাসূল আসলামের করতে হবে, সাহাবায়ে কেরামদের করতে হবে। মা বোনদের জন্য উম্মাতুল মুমিনিনদের নমুনা কি যথেষ্ট নয়? নবীদের স্ত্রীদের আইডিয়াল কি তারা কি যথেষ্ট নয়? তবে কেন অন্য কারো অনুকরণ আমাদেরকে করতে হচ্ছে? আকার আকৃতির দিক থেকে চুলের কাটিং এরকম হবে মহিলাদের ক্ষেত্রেও। কেউ তো খোপা উটের পূজার মতো বাঁধছে, যেগুলি হাদিসে বলা হয়েছে জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধটুকু পর্যন্ত পাবে না এই সমস্ত মহিলারা। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে ঈদ পালন পর্ব বা উৎসব বলেন আপনি, বিজাতিতে যে সমস্ত উৎসবগুলো চলছে বা চলমান, সামনে মুসলিমদের বিভিন্ন ফেস্টিভ্যাল আসছে, আপনার কোনো কর্ম তাদের যেন সার্টিফাই না হয়, তাদের যেন কোনো রকমের সহযোগিতা না হয়। বিলাতি চলন বিলাতি করণ আমরা করিতেছি, তাদেরই অনুকরণ, এরকম ভাষণ যেন আপনার না হয়, টেন্ডেন্সির মানসিকতা না হয়, এবং ধর্ম যার যার উৎসব সবার এরকম স্লোগান যেন কোনো মুসলিমের না হয়। ধর্ম যার যার উৎসব এই স্লোগানে ভাসিয়ে দিয়েছে আমাদেরকে। কই আমাদের ধর্মের সময়, আমাদের উৎসবের সময় কই কোরবানির মাংস খায় না তো, ঈদের নামাজ পড়ে না তো, রমাজানের রোজা তো রাখে না, তারাবির নামাজে কি শরীক হয় নাকি? তাহলে আপনি কেন? ধর্ম যার যার উৎসব সবার, শুধুমাত্র এটা তাদের ক্ষেত্রে মানে তাদের অনুকরণ করতে হবে, শুধুমাত্র তাদের পূজা পার্বণ বিভিন্ন ফেস্টিভ্যালে শরীক হতে হবে। আর মুসলিম এই নেতা নেত্রীরাও শরীক হচ্ছে, একদম ঊর্ধ্ব থেকে নিম্ন পর্যন্ত সকল নেতা নেত্রীরা শরীক হয়েছে, তো সেগুলো এক শ্রেণীর মানুষের কাছে দলিল হয়ে গেছে। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানে আমরা ভেসে গেছি। গাছ যার যার, ফল খাওয়ার অধিকার সবার, এ কথা কেউ বলবে? আরো খারাপ করে উদাহরণ অনেকেই দেয়, স্ত্রী যার যার বা বউ যার যার, অধিকার সবার, এ কথা কেউ বলবে? তাহলে কেন শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে স্লোগান দিয়ে আমরা ভেসে যাচ্ছি, আমরা তাদের উৎসবে শরীক হয়ে যাচ্ছি? ধর্ম যার যার, আপনার ধর্ম আপনারই উৎসব, আপনার ধর্ম আপনার উৎসব, আমার উৎসবের সময় কেউ শরীক হয় না, আর আমরা শরীক হতে এতটুকু ভ্রুকুঞ্চিত হচ্ছি না। অনুরূপভাবে বাবা মারা গেলে সন্তানের জন্মদিনে বিভিন্ন রকমের গান বাজনা অমুসলিমরা তৈরি করেছে, আর আমরাও সেগুলোকে করছি। কোরআন সুন্নাহ ব্যতি রেখে সন্তান জন্ম হলে যে খেজুর খাওয়াতে হবে, তাহনিক করাতে হবে, কোরআনের বাণী শোনাতে হবে, ভালো নাম রাখতে হবে, আকিকা করতে হবে, এইগুলো উড়িয়ে দিয়ে আমরাও তাদের মধ্যে বার্থডে পালন করি। ক্ষীর খাওয়ানো, 7 মাস হলে ক্ষীর খাওয়ানো, মুখে ভাত দেওয়া, আর কোথায় ভাত দেওয়া, কত রকমের অনুষ্ঠান তৈরি করেছে, কাদের কাছ থেকে এসছে এগুলো? আমাদের মতো 5 ওয়াক্ত নামাজিরাই করে বাড়িতে। এখানে নামাজি সেজে বসে থাকলে কি হবে? বাড়িতে বউয়ের কাছে কোনো কথা চলে না, শালীর কাছে কোনো কথা চলে না, পরিবারের কাছে কোনো কথা চলে না। তখন তো বাপ না সব চায়ের একটা কাপ হয়ে তৈরি হয়ে বসে আছে, কোনো ক্ষমতাই নেই। পুরুষ শুধুমাত্র নামকে আসতে বাইরে ফুটানি ওর, মসজিদে মাদ্রাসাতে এসে দমদামানি দেখাতে পারবে, আর বাইরে রাস্তাতে একটু দেখাতে পারবে, বাড়িতে আর চলে না। স্ত্রীর কাছে জব্দ হয়ে গেছে, সব কিছু বিলি করে দিয়েছি, ওকেই রব মনে করে নিয়েছে। আল্লাহ বলছে মানুষের কি হয়েছে? যারা নিজেদের অন্তর কি রব বানিয়ে নিয়েছে, মন যা বলে সেটাই করে, নিজেরাও করছে আর করাচ্ছে। সম্মানিত উপস্থিতি, স্মার্টনেসের মানে আমাদেরকে স্মার্টের নামে, মডেলের নামে যে শয়তান কিভাবে আমাদের মাঝে এই বিষ ছড়িয়েছে, যা বলার অপেক্ষা রাখেন। আখিরাতের ভয়, তাকওয়ার ভয়, এগুলি আমরা হয়তো ভুলিয়ে গেছি।
আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব এবং আমরা চাইবো ইবাদত বন্দেগী আকার আকৃতি চাল চলন সর্বক্ষেত্রে যেন ইসলাম আনা হয়, সভ্যতা সংস্কৃতি ইসলামিক হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আযিম আল জালিল আলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন বাদ। সম্মানিত উপস্থিতি, আধুনিক সংস্কৃতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলি। অশ্লীলতা, নগ্নতা, মিডিয়া, ভিডিও, সিনেমা আর এই সমস্ত যে চরমভাবে ছড়িয়ে পড়েছে, মানুষের কাছে আসক্ত হয়ে গেছে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক মাধ্যম এমনভাবে আসক্ত হয়ে গেছে যে সেগুলো থেকে যা দেখি সেটাই সত্য আর সেটাই সঠিক আর এটাই মানতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে চলাফেরা করে আমাদের মন মাইন্ড সব ওদিকে চলে গেছে। সহজেই আমরা এই মরণ ফাঁদে পা দিয়েছি আর আধুনিক সভ্যতাকে গ্রহণ করে নিয়েছি। এটাই যেন ঠিক লাগছে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে। ইসলাম যেন সেকেলে মনে হচ্ছে, বাজে ইসলামের আইন কানুন যেন সেকেলে মনে হচ্ছে, পুরাতন আইন কানুন ও তো রদ বদলের প্রয়োজন আছে মনে হচ্ছে। স্বাধীনতার নামে উগ্রতা, বাবা মার অবাধ্যতা, বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক মনে করে নিয়েছি। অনুরূপভাবে মডেলিং, মিউজিক, ফ্যাশন, মডার্নিজম এগুলো যেন আদর্শ বানানো হয়েছে আমাদের কাছে, আর এগুলি মানুষের চরিত্রকে ধ্বংস করছে। মহিলাদের ক্ষেত্রে যে বিষয়গুলি আছে, 4টি কাজ করলে যে সহজে জান্নাত যেতে পারবে। ইদা সাল্লাতুল মারআতু খামসা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, যে কতটা টাফ বিষয় সংসারে এত কাজকর্ম করার পরে। আর এদের জন্য খুব বেশি কাজও দেওয়া হয়নি, ইবাদতের কথাও খুব বেশি বলা হয়নি মহিলাদের জন্য। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমাজানের বছরে একবার রোজা রাখবে, আর স্বামীর আনুগত্য করবে আর নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইলে তারা যেতে পারবে। স্বামীর আনুগত্যের কথা আমি এখানে বলতে চাচ্ছি। বিষয় মূলত স্বামীও সেরকম হবে, সে তার স্ত্রী তার প্রতি পূর্ণ আনুগত্যশীল হবে। স্বামীর কথা চলবে না বা স্বামীর আনুগত্য করবে না, আর নিজেদের মডার্নিজম কি বর্তমান প্রেক্ষাপটটাকে তুলে ধরবে, সেইভাবে নিজেকে মেলে ধরবে, অপরের কাছে তুলে ধরবে। কালচারগুলোকে পরিবার পরিবেশে লালন পালন করে মহিলারাই। টিভি, সিরিয়াল, মোবাইল তো রয়েছে বরাবর, পুরুষের তো দেখার সময় নেই, ওরা ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। মহিলারাই তো ধ্বংস করেছে পরিবারটাকে, বাড়ির আঙিনাটাকে, প্রাইমারি স্কুল তো ওর বাড়িটাই। কোন কবি বলেছেন, মায়ের হাতে গর্বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই তো জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। মা যদি ঠিকঠাক না থাকে, গাছ যদি ঠিকঠাক না থাকে, তো ফল কি হবে? প্রিয় ভাই আমার, অনুরূপভাবে আজকের আধুনিকতার স্লোগান, বিভিন্ন রকমের ইংলিশ স্লোগানগুলো আমরা দেখতে পেয়ে থাকি। মাই বেবি মাই চয়েস, লাইফ ইজ শর্ট, এনজয় ইট, ডু হোয়াট ইউ ওয়ান্ট। এই ধরনের স্লোগানগুলো আমাদেরকে শেখাচ্ছে দায়িত্ব নয় দুনিয়া ভোগ করো, শেখাচ্ছে সৃষ্টিকর্তা নয় নিজেদের খেয়াল খুশিকে প্রভু বানাও, যা মনে আসছে সেটাই করো তোমরা। মনে রাখবেন এই কথা, সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহা ওয়া আলিমুন মুতাআল্লিম। দুনিয়া অভিশপ্ত, দুনিয়াতে যা কিছু বস্তু আছে সবই অভিশপ্ত, শুধু সেগুলো নয়। কোনগুলো? আল্লাহর জিকির আজকার ছাড়া, আলেম ছাড়া, তালেব ইলম ছাড়া এবং এই জিনিসের সাথে সম্পর্কিত বিষয় ছাড়া বাকি সকল জিনিস কিন্তু অভিশপ্ত। আধুনিকতা বলছে ফ্যাশন করো, শরীর দেখাও, এনজয় করো। ইসলাম বলে লজ্জাশীল হও, আল্লাহকে ভয় করো, সম্মান করো। আধুনিকতা বলে বিয়ে দেরিতে করো, প্রেম করো, লুকিয়ে চুরিয়ে খাও, কোনো ব্যাপার নেই, কিন্তু হালালভাবে খেও না, এটা যেন পাপ আধুনিকতার কাছে। অথচ ইসলাম বলে যে শরীয়ত মেনে চলো আর হালাল পথে চলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন মানুষ দুনিয়া সম্পর্কে খুব জানে, বোঝে, দুনিয়ার সব কিছু বোঝে, আখিরাত সম্পর্কে মানুষ উদাসীন, গাফেল হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, বিজাতিদের ঈদ পরবের ক্ষেত্রে কোনো রকমের অংশগ্রহণ যেন আপনার না হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। যুর শব্দের অর্থ এখানে মুফাসসিররা বলেছেন অমুসলিমদের অনুষ্ঠান, ফেস্টিভ্যাল। কোন মুসলিম আল্লাহর বান্দা অমুসলিমদের অনুষ্ঠানে শরীক হতে পারে না। তাদের পরবের দিনে কোন রকমের উপহার দেওয়া, গিফট দেওয়া, বোনাস দেওয়া, নেওয়া, গাড়ি ভাড়া দেওয়া, আর কিছু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, পূজা পার্বণকে কেন্দ্র করে করতে পারে না, জায়েজ নয় তোমার জন্য। অনুরূপভাবে মোবারকবাদ জানাবে তাদেরকে, না তাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানুল আলাল ইসমি ওয়াল উদওয়ান। গোনা এবং সীমালঙ্ঘনের কাজে কোনো প্রকার সহযোগিতা হবে না। মুখ দিয়ে অভিবাদন সম্বোধন জানানো যাবে না। তোমরা করছো, বেশ ভালোই লাগছে, করো, এ কথাটুকু বলা যাবে না। টাকা পয়সা, মানসিক শারীরিক কোনো সাহায্য সহযোগিতা
কোনো প্রকারের করা যাবে না। তাদের অনুষ্ঠান মুসলিম সমাজে কোনো রকমের প্রচলন করা যাবে না। তাদের দেখা দেখি কোনো রকমের ঈদ অনুষ্ঠান পালন করবেন না। বিজাতীয় অনুষ্ঠান বিভিন্ন রকমের আছে, সেগুলোর ভয়াবহতা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে কিতাবুল ফিতান অধ্যায়গুলোতে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হাদিস আমি বলেছি, পরিবেশন করেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালে ফিতানা, অন্ধকার রাত্রির ফিতনার আসার পূর্বে তাড়াতাড়ি করে নেক আমল করো। যে অন্ধকার রাত্রির ফিতনা কি জিনিস জানো? কাকে তাইল্লাইলিল মুসলিম কি জিনিস জানো? মানুষ সকালবেলায় মুমিন তো সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন আছে তো সকাল হতে হতে কাফের হয়ে যাবে। মানুষের আচার আখলাক আর কাজকর্ম মুসলিমদের সাথে ঢলে পড়বে, তাদের পূজা পার্বণ ফেস্টিভ্যালে শরীক হয়ে যাবে, কিছুই মনে করবে না। সকালে নামাজ রোজা করেছে, সন্ধ্যাবেলায় ড্যান্স গান বাজনা মডার্নিজমের নামে মডেলিংয়ের নামে শরীক হয়ে গেছে, তারা কাফের হয়ে যাবে। দুনিয়া, মানুষ দিন ইসলামকে বেচে খাবে দুনিয়ার সামান্য উপভোগের জন্য, দুনিয়ার সামান্য রূপ রস গ্রহণের জন্য, দুনিয়ার সামান্য সুখ শান্তি আর হারাম মানে করবো আয়েশ করব, এর জন্য দিন ইসলামকে তারা বেচে খাবে। সাবধান। সহিহ মুসলিমের আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা হাত্তা লাউ দাখালু ফি হুজরা যাব্বিন লাত্তাবা'তুমুহু কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, তোমরা অচিরেই তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির অনুসরণ করবে, বিগতে হাতে হাতে অনুসরণ করবে। সাহাবায়ে কেরামরা বলছেন আল্লাহ রাসূল কাদের কথা বলছেন আপনি? ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলছেন, তাদের অনুসরণ করবে এই মুসলিম উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাছাড়া আর কি হতে পারে? বিগতে বলতে সেই মুসলিমের ভাষ্যকার ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন জিরাআন বিজিরা শিবরান বিশিবরিন, বিগতে হাতে হাতে মানে বলছেন কঠিনভাবে মজবুত করে আঁকড়ে ধরবে, মুসলিমদের এই অনুষ্ঠানে শরীক হবে, কিছু মনে করবেন এটাকে, কঠিনভাবে আঁকড়ে ধরা। এটা মনে রাখবেন, প্রযুক্তির যুগে, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে উৎসব অনুষ্ঠান সংস্কৃতি কখনো লাইক করছেন, বিভিন্ন ভালো কমেন্টস করছেন, শেয়ার করছেন, উপভোগ করছেন, একে অপরের মাঝে ছড়াছড়ি করছেন, এগুলো সবই কিন্তু অন ইসলামিক সংস্কৃতিতে নিজেকে গা ভাসানো হচ্ছে। সন্তানদেরকে সেখানে আপনি এই সংস্কৃতির মাঝে আপনি তাদেরকে তুলে ধরছেন, যে সংস্কৃতি আল্লাহ ভুলিয়ে দেয়। সেটা যত আধুনিকতাই হোক না কেন, সেটা জাহান্নামের পথ, সেটা শয়তানের পথ, সেটা অশ্লীলতার পথ, এটা মনে রাখতে হবে। এই জন্য ইসলামকে বাঁচাতে হলে, পরিবারকে বাঁচাতে হলে, যদি আপনার ইসলাম বাঁচে তো পরিবার বাঁচবে, আপনি বাঁচবেন, সমাজ বাঁচবে। আর ইসলামের নিয়ম নীতি যদি না বাঁচে, ইসলামী যদি না বাঁচে, তো সমাজ, পরিবার আর আপনি সব গুল্লাই যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানকে পরিপক্ক করেছেন, ভালোবেসেছেন, ঈমান দিয়েছেন, ঈমানকে প্রিয় করেছেন তোমাদের অন্তরে। আর যায়্যানাহু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে সৌন্দর্যমণ্ডিত হয়েছে, এটা আল্লাহর দেওয়া তৌফিক। আর তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কুফর, ফিসক, অবাধ্যতা, নাফরমানি এগুলোকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন, আল্লাহ পছন্দ করেন, তবেই তো তারা সৎপথ প্রাপ্ত। আর যদি মনে করেন এই অন্যায় অপকর্মের কাজে গিয়ে আপনার মন শান্তি পাচ্ছে, ওগুলো ভালো মনে হচ্ছে, তাহলে এই অবাধ্যতা আর অন্যায় কাজগুলো যদি ভালো লাগে, তাহলে অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে প্রিয় করেননি আপনার। প্রিয় ভাই, ইসলামী সংস্কৃতির একাধিক বৈশিষ্ট্য আছে, লজ্জাশীলতা আছে, পারিবারিক মূল্যবোধ আছে এবং জ্ঞান নৈতিকতার সমন্বয় আছে। এগুলি মাথায় রাখতে হবে। ইসলামী সংস্কৃতি বাইরে যেমন আপনার পরিলক্ষিত হবে, অন্তরেও কিন্তু পরিশুদ্ধ হবে। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলছেন যারা নেক আমল করে, চাই সে পুরুষ হোক অথবা নারী, আল্লাহ তাকে উত্তম জীবন দান করবেন। আর ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যা করেছে তার চাইতে অধিক আরো উত্তম বদলা তাকে দেওয়া হবে। ফলে শেষ কথা এতটুকু, একটি উপমা দিয়ে আমি শেষ করছি। আধুনিক সংস্কৃতি, বর্তমান পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি আর অন ইসলামিক সংস্কৃতি এমনভাবে আসন গেড়ে বসেছে আমাদের আশেপাশে, বাড়ির আনাচে খানাচে, রাস্তাঘাটে, যে সেগুলো দেখতে খুবই ভালো লাগছে, চকচকে ঝকঝকে, এগুলো চকলেটের মতো। চকলেট যেমন খুব দেখতে ওপরে মোড়ক খুব ভালো, কিটক্যাটের মতো দেখতে খুব ভালো, খেতেও বেশ ভালো লাগে, কিন্তু ভেতরে সব বিষ। খেতে খুব ভালো লাগছে এগুলো, কিন্তু আসলেই তো এগুলো ক্ষতিকর, দাঁতের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর। চকলেট আর কিটক্যাট এই সমস্ত জিনিস বাহ্যিক দেখতে ভালো, খেতেও খুব ভালো লাগছে, কিন্তু ভেতরে বিষ এগুলি। তা আধুনিক সভ্যতা সংস্কৃতি আপনাকে যতই দেখতে ভালো হোক না কেন, এগুলো কিন্তু বিষ, আপনার জন্য ক্ষতিকারক, আপনার জন্য ক্যান্সার, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে এগুলো। আর ইসলামিক সংস্কৃতি হচ্ছে ছালার ভেতরে থাকা মুক্ত, ভেতরে আছে, যা বাহ্যিকভাবে সাদা মোটা হলেও কিন্তু ভেতরে মূল্যবান।
হিরে আর মতি যেগুলি ঝিনুকের ভেতরে থাকে, বাহ্যিক আপনাকে ভালো না হলেও, সাদামোটা হলেও, কিন্তু ভেতরে মূল্যবান, এটা আপনাকে মনে রাখতে হবে। ইসলামী সভ্যতা সংস্কৃতি এখন অন ইসলামী সভ্যতা সংস্কৃতি চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে বলে আপনাকে একটু মনে হচ্ছে যেন ইসলামী সভ্যতা সংস্কৃতি একটু কালো হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। আসলে এটি কিন্তু হীরের মতো, জহরত মানে জহরতের মতো, এটি প্রবালের মতো মূল্যবান একটি সম্পদ। আপনাকে এটাকে আঁকড়ে ধরে থাকতে হবে, তবেই কিন্তু আপনি জান্নাত যেতে পারবেন, নাজাত পেতে পারবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে আধুনিক বর্তমান অপসংস্কৃতি, কুসংস্কার আর ইসলামিক সভ্যতার সংস্কৃতি যা চতুর্পাশে আস্তে পৃষ্ঠে অক্টোপাসের ন্যায় জড়িয়ে আছে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো, এবং ইসলামী সভ্যতার সংস্কৃতি নিজের বাড়ি থেকে, অন্দরমহল থেকে, মসজিদ মাদ্রাসা আমাদের চতুর্পাশে সেটিকে রাইজ করার তৌফিক দান করো। ওগো আল্লাহ, ইসলামী সভ্যতা সংস্কৃতি আমরা যেন ফলো করতে পারি প্রতিনিয়ত, তার তৌফিক দান করো। ওগো আল্লাহ, বিভিন্ন প্রকারের শিরক বিদআত আর কুফরির ধ্বজাধারী যা চলছে, পুজো পার্বণের নামে বিভিন্ন অনুষ্ঠান, যেগুলো মুসলিমরা জানতে অজান্তে শরীক হয়ে যায়, আল্লাহ তাআলা তুমি হেফাজত করো তাদেরকে, আর তাদেরকে সতর্ক করে সাবধান করো, শিরক থেকে, কুফর থেকে তাদেরকে রক্ষা করে হেফাজত করো। খাঁটি তৌহিদবাদী বানাও, মুসলিম বানাও, মুমিন বানাও, খাঁটি আহলুল হাদিস বানাও, কোরআন সুন্নাহর অনুসারী বানাও। কোনো রকমের দলাদলি, কাদা ছোড়াছড়ি, পীর মুরিদি, আবি যাবি, এই যাবতীয় বিষয় যেন আমাদেরকে ধ্বংস না করে দেয়, আমাদেরকে তুমি সতর্ক করো, আমাদেরকে সাবধানে রেখো, হেফাজতে রেখো, শান্তি স্বস্তিতে রেখো, নিরাপত্তার বেষ্টনীর মাঝে রেখো। আমিন। সাল্লাল্লাহু বারাকা আলা আবদিহি রাসূলি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লিশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইন্নান খাসা ওয়া ফি সাইরি বিলাদিল মুসলিমিন আম্মাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসিরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইন্না নাস'আলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا أعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأولى وأزواج وأتل وأهم وأكبر.